ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে চতুর্থ ও শেষ ধাপের নির্বাচন আগামীকাল। ৭টি উপজেলায় সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ চলবে। ভোট উপলক্ষে উপজেলাগুলোতে ঘোষণা করা হয়েছে সাধারণ ছুটি। অবাধ, নিরপেক্ষ ও সুষ্ঠু ভোট আয়োজনে সব প্রস্তুতি সম্পন্ন করেছে নির্বাচন কমিশন। দেশের মোট ৪৯৫ উপজেলার মধ্যে নির্বাচন উপযোগী ৪৮৫ উপজেলায় ৪ ধাপে ভোট হচ্ছে এবার। ৫ মে থেকেই উপজেলা ভোট শুরু হয়। চতুর্থ ধাপের নির্বাচনের জন্য তফসিল ঘোষণা হয়েছিল ৫৫ উপজেলার, কিন্তু নানা কারণে বুধবার ভোট হচ্ছে ৬০ উপজেলায়। নির্বাচন কমিশন জানিয়েছে, এ ধাপে ৬ উপজেলায় ইভিএমে, বাকিগুলোতে প্রচলিত ব্যালট পেপারে ভোট হবে। সকাল ৮টায় ভোট শুরু হয়ে চলবে একটানা বিকাল ৪টা পর্যন্ত। এই ধাপে মোট ৭২১ জন প্রার্থী রয়েছেন। কেন্দ্র রয়েছে ৫,১৪৪টি। মোট ভোটার ১,৪৩,৫৭,৮২০ জন। সাধারণ কেন্দ্রে ১৭ জন এবং ঝুঁকিপূর্ণ কেন্দ্রে ১৮ থেকে ১৯ জন আইন শৃঙ্খলার সদস্য মোতায়েন থাকবে। আমাদের দুটা দিকে আমরা দেখি, একটা হলো যে নির্বাচনটা সুষ্ঠু হচ্ছে কিনা, সঠিকভাবে হচ্ছে কিনা, ন্যায়সঙ্গতভাবে হচ্ছে কিনা, আর একটা হলো শান্তিপূর্ণভাবে আমরা করতে পারছি কিনা। এই দুটোকে আমরা গুরুত্ব দিচ্ছি। প্রশাসনের আমরা এ পর্যন্ত যে ভূমিকা দিচ্ছি, তারা নিরপেক্ষভাবে আমাদেরকে সহায়তা করেছেন। সরকারও সেটা নিরপেক্ষ থেকে আমাদের করার চেষ্টা করেছেন। আমি বলবো যে পূর্ণাঙ্গ সহযোগিতা আমরা পেয়েছি। ইসি জানিয়েছে, চতুর্থ ধাপেও মোবাইল ও স্ট্রাইকিং ফোর্স হিসেবে নিয়োজিত থাকবে ১৭৫ প্লাটুন বিজিবি। এছাড়া ভোট কেন্দ্রে পুলিশ সদস্য থাকছে ১৯,৪৭৮ জন, আর সব মিলিয়ে ৪১,৩৭৯ জন পুলিশ সদস্য মোতায়েন থাকছে। চতুর্থ ধাপ যেটা আছে, সেটাও আশা করি সেটা সংখ্যা একটু কম, জানেন যে ধাপে। তো সেখানে আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীরা আরও ইন্টেন্সিভলি এখানে করবেন, দায়িত্ব পালন করবেন। প্রথম ধাপের ১৩৯ উপজেলায় ভোট হয়েছে গত ৮ মে। এসব উপজেলায় গড়ে প্রায় ৩৬% ভোট পড়ে। ২১ মে দ্বিতীয় ধাপে ভোট পড়ে ৩৮%। ২৯ মে তৃতীয় ধাপে ভোট পড়ে ৩৬%। এদিকে ঘূর্ণিঝড়ের কারণে স্থগিত থাকা ২০ উপজেলায় ভোট হবে আগামী ৯ জুন। মাহমুদুল হাসান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।